আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 259তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে সে এবার নাদিয়ার রুমে যাবে তার চাকরির ব্যাপারে কথা বলতে। তখন নাদিয়াকে দেখা যাবে সে রুমের দরজা বন্ধ করে ফেলবে। দরজা বন্ধ করতে দেখে পল্লব বলে উঠবে, কী হলো আন্টি, আপনি দরজা বন্ধ করছেন কেন? উত্তরে নাদিয়া বলবে, হ্যাঁ করলাম, মনে করো এটা তোমার চাকরির ইন্টারভিউ। মনে করো চাকরিটা পেয়ে গেলে তোমাকে যেমন চোখ কান খোলা রেখে নজরদারি করে কাজ করতে হবে, ঠিক তেমনি মুখটাও অলওয়েজ বন্ধ রাখতে হবে। কোনো কিছুর ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবে না। তোমাকে ঠিক যা করতে বলা হবে তুমি ঠিক তাই করবে। আর তাতে তোমার স্যালারি নিয়ে একটুও ভাবতে হবে না। টাকা পয়সার কোনো অভাবই থাকবে না তোমার। এখন বলো, করবে তুমি এমন চাকরি? তখন টাকার লোভে পড়ে পল্লবকে দেখা যাবে সে চাকরি করতে রাজি হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে রিয়া ও ইরফানের বিয়ের ব্যাপারে সব কিছু নিজের হাতে অ্যারেঞ্জ করতে ব্যস্ত থাকবে। তখন এত ব্যস্ততার মধ্যে পারিকে দেখা যাবে সে বিয়ের মালা কিনতেই ভুলে যাবে। তখন পারি সুমির মাকে বলবে, দেখেছো শিউলি, আমি তো ফুলের মালা কিনতেই ভুলে গেছি। তখন শিউলি বলবে, ভুলবেনই তো, কারণ এটা তো ফুলের মালা না, এটা তো আপনাদের ভুলের মালা। তখন পারি বলবে, শিউলি তুমি কি একটু ফুলের মালা কিনে নিয়ে আসতে পারবে প্লিজ? উত্তরে শিউলি বলবে, কেন পারবো না, ফুলের মালা, ফাঁসির দড়ি সব কিছুই আনতে পারবো। এই বলে সে রুম থেকে চলে গেলে ইরফানকে দেখা যাবে সে এটার সুযোগ নিয়ে পারির রুমে যাবে তার সাথে কথা বলার জন্য। তখন ইরফান পারিকে বলবে, আমি এ কোন পারিকে দেখছি, নিজের চোখে তো বিশ্বাসই করতে পারছি না। তোমার আর আমার বিয়ের সময় তুমি ঠিক যা যা করেছো, এখন সৌরভের সাথেও তুমি ঠিক তাই করছো, আর তাও আবার আমার চোখের সামনে। এগুলো তুমি কি করে পারছো পারি? তুমি কিভাবে এত নিচে নামতে পারলে? তোমাকে আমি যতই দেখছি ততই তোমার প্রতি ঘৃণা তৈরি হচ্ছে। তখন পারিকে দেখা যাবে সে মনে মনে বলবে, যাক আমি তো এটাই চেয়েছিলাম ইরফান, যাতে তুমি আমাকে ঘৃণা করে ভুলে গিয়ে রিয়ার সাথে নতুন করে জীবন শুরু করো। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।